আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। দর্শক, উপস্থিত হয়েছি বাংলা সাহিত্যের প্রধানতম কবি, মুসলিম ভাবধারার কবি কবি আল মাহমুদের আজকে জন্মদিন। জন্মদিনকে কেন্দ্র করে কবির সৃষ্টিকর্ম, জীবনী, এগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা এবং কবির রুহের মাগফিরাত কামনা, এই উদ্দেশ্যে আমি মূলত হাজির হয়েছি। 11 জুলাই বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের জন্মদিন। আর তাকে স্মরণ করার অর্থ শুধু একজন কবিকেই স্মরণ করা নয়, বরং বাংলা ভাষা, গ্রাম বাংলার সৌন্দর্য, প্রেম, প্রকৃতি এবং জাতীয় চেতনাকে নতুন ভাষায় আবিষ্কার করার এক অসাধারণ সাহিত্যিককে স্মরণ করা। দর্শক, বলছিলাম কবি আল মাহমুদ অসাধারণ প্রতিভার একজন অধিকারী, যিনি সাংবাদিকতা জীবন থেকে তার পেশা শুরু করার পরে এই বাংলা সাহিত্যে তার এত বেশি পরিমাণ ওনার দখল ছিলেন, লিখনীতে, কবিতাতে উনি সমকালীন সময়ে প্রধানতম কবি হিসেবে নিজেকে আবিষ্কার করতে পেরেছেন। 1936 সালের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাইল গ্রামে জন্মগ্রহণ করেন কবি মীর আব্দুস শকুর, যিনি পরবর্তীকালে আল মাহমুদ নামে বাংলা সাহিত্যের অমর হয়ে ওঠেন। দর্শক, একটা বিষয় আমরা জানি না, সেটা আমরা কবি আল মাহমুদকে আল মাহমুদ নামেই চিনি, তবে উনি ওনার মূল নাম মীর আব্দুস শকুর। এরপর থেকেই উনি সাহিত্যের অঙ্গনে তিনি আল মাহমুদ হিসেবে অমর হয়ে আছেন। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তী খুব অল্প সময়ে তিনি বাংলা কবিতায় নিজেকে স্বতন্ত্র কণ্ঠস্বর প্রতিষ্ঠা করেন। কবির সৃষ্টিকর্মের মধ্যে অন্যতম হল লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন এবং মায়াবী পর্দা দুলে ওঠো। তার সৃষ্টির এমন কিছু মাইলফলক যা বাংলা কবিতাকে নতুন উচ্চতা নিয়ে গেছে। তার কবিতায় বারবার ফিরে এসেছে নদী, মাঠ, কৃষক, গ্রামীণ জীবন, প্রেম, বিশ্বাস এবং বাংলাদেশের প্রকৃতি। আঞ্চলিক শব্দ ও লোকজ ঐতিহ্যের সৃজনশীল ব্যবহারে তিনি বাংলা কবিতায় এক স্বতন্ত্র নন্দন ভাষা নির্মাণ করেছিলেন। আল মাহমুদ শুধুই কবি ছিলেন না, তিনি ছিলেন ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক এবং একজন সাংস্কৃতিক চিন্তক। তার সাহিত্যকর্ম আজও নতুন প্রজন্মকে ভাবতে, অনুভব করতে এবং নিজের শেকড়কে নতুনভাবে আবিষ্কার করতে অনুপ্রাণিত করে। 2019 সালের 15 ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু একজন সত্যিকারের কবি কখনোই মৃত্যুবরণ করেন না। তিনি বেঁচে থাকবেন তার শব্দে, তার কাব্যে এবং পাঠকের হৃদয়ে। দর্শক, বলছিলাম কবি আল মাহমুদের কর্মময় জীবনের কিছু অংশ। কবি আল মাহমুদকে নিয়ে আমার ছোট্ট একটি স্মৃতি যেটা আমি শেয়ার করি। চট্টগ্রামের বাতিগড়, যেটা বই বিপণন কেন্দ্র, বাতিগড়ে উনি যখন আসছিলেন তখন আমি কবিকে সরাসরি ওনাকে ওনার কথা আলোচনা শুনছিলাম, পাশাপাশি ওনার নিজের লেখা একটি কবিতা যেটা নোলক, নোলক কবিতাটা উনি পড়ে শুনিয়েছিলেন। আমরা মন্ত্রমুগ্ধের মতো ওনার দিকে চেয়েছিলাম এবং ওনার নিজের লেখা কবিতা নিজে পাঠ করার বিষয়টা তো আলাদা, ওটা আমরা শুনছিলাম। এবং আমরা ছোটকালে পড়ছিলাম যে ওই যে ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় বরকতের রক্ত, এটা কিন্তু খুবই বিখ্যাত একটি কবিতা। এরপরে আরও পরবর্তীতে আমরা যতই বড় হচ্ছিলাম তত কবি আল মাহমুদকে নিয়ে আমাদের জানার, আমাদের কৌতূহলের কিন্তু শেষ নেই। তো সব কিছু মিলিয়ে কবি আল মাহমুদ আমাদের সম্পদ, বাংলা ভাষা ও সাহিত্যের একজন অন্যতম প্রতিভা। ওনার জন্মদিনে আমরা কবি স্মরণ করছি এবং ওনার রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমরা পরবর্তী প্রজন্ম কবি আল মাহমুদের গবেষণা, ওনাকে নিয়ে কাজ আরও ব্যাপক পরিসরে হওয়া দরকার এবং কবি আল মাহমুদকে প্রজন্মের পরে প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি। আজকে আমি সর্বশেষ কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।